নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাজযোগায় আকৃষ্ট করার অভিনব উদ্যোগ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, মহিলাদের জন্য বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ব্লাড সুগার নিয়ন্ত্রণের গবেষণায় সাড়া ফেলেছে মেডিকেল পড়ুয়া। আসছি বিস্তারিত খবরে। রাজযোগায় আকৃষ্ট করার অভিনব উদ্যোগ। রাজযোগার অভ্যাসে মানুষের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে মনের শক্তিকে উপলব্ধি করতে পারে। সেই রকমই এক রাজযোগের আসর নিয়ে হাজির হলো সুদূর রাজস্থানের মাউন্ট আবুর এক বেসরকারি সংস্থা। যে সংস্থার মূল কাজই হলো জাতি, ধর্ম, বর্ণ ও ভাষা নির্বিশেষে সম্পূর্ণ বিনামূল্যে রাজযোগের শিক্ষা দেওয়া। নিজেদেরকে বসিরহাটের মানুষের কাছে মেলে ধরতে তারা বেছে নিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রদর্শনীকে। শহর বসিরহাটের 15 নম্বর ওয়ার্ডের একটি ক্লাব প্রাঙ্গণে ভারতের কেদারনাথ, রামেশ্বরম, বানারসি ও দ্বারকা সহ একাধিক জ্যোতির্লিঙ্গের মূর্তি প্রদর্শনের মাধ্যমে মানুষকে রাজযোগের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করল ওই সংস্থার সদস্যরা। একদিকে যেমন ছিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রদর্শনী, অন্যদিকে ছিল জীবন্ত দেবদেবীদের নিয়ে পুরাণের গল্পকে মঞ্চে তুলে ধরা। সংগঠনের তরফে ব্রহ্মাকুমারী পিঙ্কি বলেন, আমরা মানুষকে মেডিটেশন শেখাই। মেডিটেশন কোনো শারীরিক কসরত নয়। আমরা এই জন্য নিয়েছি কি শিবরাত্রি আমরা প্রতি বছরই পালন করি, কিন্তু শিবরাত্রি পালন করার সাথে সাথে আমাদের ভেতরে সেই পরমাত্মাকে স্মরণ করে যে একটা দিব্য শক্তি আমাদের ভেতরে আসা দরকার, সেই দিব্য শক্তি কি করে আসবে তারই রূপে এটা দেখানো হচ্ছে। তারই হ্যাঁ, প্রথমবার বসিরহাটে এটা আমরা উদ্যোগ নিয়ে করেছি। ধ্যানের মাধ্যমে কিভাবে মানসিক শান্তিকে নিজের মধ্যে আনা যায় সেই প্রয়াসই আমরা করে থাকি। সংগঠনের বসিরহাট শাখার সেন্টার ইনচার্জ ব্রহ্মাকুমারী কিরণ বলেন, ভারতের সমস্ত প্রান্তের মানুষ এক জীবনে 12টি জ্যোতির্লিঙ্গের সাক্ষাৎ পায় না। সেই জন্য তাদের সেই আক্ষেপকে পূরণ করতে আমরা বসিরহাটে এই জ্যোতির্লিঙ্গের প্রদর্শনী করলাম। ব্রহ্মাকুমারী সংস্থা যেটা আছে, এটা এখানে আমরা মেইনলি যেটা শেখাই মেডিটেশন শেখাই। মেডিটেশন মানে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নয়, মনটাকে আমরা কি করে সুস্থ রাখতে পারি, মনকে কি করে শক্তিশালী বানাতে পারি, যার দ্বারা যে কোনো পরিস্থিতি, যে কোনো টেনশন সব কিছুকে খুব সহজভাবে ওভারকাম করা যায়। সেটাই এখানকার মেন উদ্দেশ্য, কি প্রত্যেকটা মানুষ জীবনে সুখী থাকুক, শান্তিতে থাকুক, তাদের জীবন খুশিতে ভরপুর হোক। এটাই মানে সমাজের প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ সবারই শান্তি কামনা আমরা এটা করতে থাকি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। হাওড়ার লিলুয়ার সূর্যনগর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে 2রা মার্চ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাওড়া আবুল তাবুল থিয়েটার্স গ্রুপ ও ডাক্তার নিখিল প্রসূন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। মারওয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল বিশেষভাবে সহযোগিতা করে। জেনারেল মেডিসিন, শিশু, চক্ষু বিশেষজ্ঞ, নিউরোলজি, অর্থোপেডিক, হার্ট স্পেশালিস্ট, সাইক্রিয়াটিক, হোমিওপ্যাথি চিকিৎসকেরাও বিনামূল্যে আগত রোগীদের চিকিৎসা করেন ও পরামর্শ প্রদান করেন। ইসিজি, হিমোগ্লোবিন টেস্ট, ব্লাড প্রেশার সহ অন্যান্য বহু টেস্টেরও ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। ডাক্তার নিখিল প্রসূন সেন, শিক্ষক মদন মোহন চন্দ্র, ডাক্তার চন্দ্রমণি শুক্লা সহ বিশিষ্ট চিকিৎসকগণ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা আজকে চেষ্টা করছি সেই সব ডাক্তারবাবুকে আমরা নিয়ে এসে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য। এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের ডক্টর নিখিল প্রসূন ফাউন্ডেশন,
যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের আজকে এত সুন্দর একটা ডাক্তাররা অনেক ডাক্তার এসেছে আমাদের কাছে। হাওড়া আবুল তাবুল থিয়েটার্স গ্রুপের সভাপতি গোবিন্দ চন্দ্র দেব জানান, এবছর তাদের 30তম বর্ষ। এছাড়াও সারা বছরই নানান সমাজ সেবামূলক কাজ তারা করে থাকেন। সংগঠনের পক্ষ থেকে গোবিন্দ চন্দ্র দেব, সুজিত দত্ত, সুজিত সরকার, টিঙ্কু ব্যানার্জি, সুপর্ণা চক্রবর্তী, কথাকলি সোমা, শীর্ষেন্দু দত্ত, পুষ্পল চ্যাটার্জি, রানা দাস, সুদীপ্ত শঙ্কর দাস প্রমুখ ব্যক্তিবর্গের বিশেষ সহযোগিতায় এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। প্রায় 4 শতাধিক ব্যক্তি এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। আমরা আবুল তাবুল থিয়েটার গ্রুপের 30 বছর পূর্তি অনুষ্ঠান চলছে, তার অঙ্গস্বরূপ এই স্বাস্থ্য শিবির মিডিল পোষণ ফাউন্ডেশন এবং আমাদের আবুল তাবুলের পক্ষ থেকে যৌথভাবে আমরা এটা করছি। এত মানুষজন এসছে, আমাদের এখানে 10টা বিশেষজ্ঞ ডাক্তার বসেছে, মেডিসিন দেওয়া হচ্ছে এবং প্রেশার চেক আপ আপনি তো সব ঘুরে দেখলেন। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলাদের জন্য বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ। সমাজের মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারাটে ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর শাখার প্রধান শিক্ষক শঙ্কর কুমার মণ্ডল সমাজের সর্বস্তরের মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী গড়ে তুলেছেন বালুরঘাট টাউন ক্লাব ময়দানে। বর্তমানে প্রতি রবিবার করে বিকেল 4টে থেকে 6:30 পর্যন্ত 200রও বেশি সকল বয়সী মহিলাকে আগামী 5 বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গোপালগঞ্জে রাজীব গান্ধী যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের দোতলায় প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত এবং প্রতি রবিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সকল বয়সী মহিলার সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্ত করা হচ্ছে। আগামী 5 বছরের প্রশিক্ষণের জন্য প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে। সিহান শঙ্কর কুমার মণ্ডল, ডিরেক্টর অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর, ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারাটে ফেডারেশন মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে সমাজের সকল বয়সী মহিলাদের এই দুর্গা বাহিনীতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। যে কোনো বয়স নির্বিশেষে, সে 9 বছরের বাচ্চা হোক কিংবা 60 বছরের বয়স্ক মহিলাই হোক, সবাই আক্রান্ত। আমি প্রচেষ্টা নিয়েছি এই জেলাতে যে মেয়েরা এগিয়ে আসুক এবং অনেকে আর্থিক অনটনের জন্য এগিয়ে আসতে পারে না, তো আমি এই দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করেছি ফ্রি সেলফ ডিফেন্স ট্রেনিং এর জন্য। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার ঝাড়গ্রাম জেলায় পরীক্ষার্থী 6,727 জন, তার মধ্যে ছাত্র 3,275 এবং ছাত্রী 3,452 জন। জেলার সমস্ত জঙ্গল রাস্তা ইতিমধ্যে দখল নিয়েছে বন দপ্তর ও পুলিশ। সমস্ত জঙ্গল রাস্তা কনভয় করে পার করে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। বাড়ি ফেরার সময়ও একই রকম পাহারা থাকবে। ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান, জেলার 8টি থানাকেই নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত ফোর্স ও সিভিক যেন রাস্তায় থাকে, যাতে কারো কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাকে সহায়তা করা যায়। প্রতিটি থানা এলাকায় পুলিশের একাধিক অ্যাসিস্ট্যান্ট বুথ করা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে মোবাইল ভ্যান, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। আমাদের উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ থেকে সরকার যে বিধি নিয়ম করেছেন বা মানে সমস্ত কিছুই শান্তিপূর্ণভাবে যাতে হয়, রাস্তায় যানবাহন যেমন সচল থাকে সেদিকটাও যেমন লক্ষ্য রাখা হয়েছে, ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেমন সুস্থভাবে পৌঁছায় সেটাও নজর রাখা হয়েছে এবং পরীক্ষার ভিতরে যাতে কোনো রকম অশান্তি না হয়। এবার স্কুলে ঢোকার ক্ষেত্রেও আরও বিধিনিষেধ আছে। এবার কেউ কোনো রকম হাতঘড়িও ব্যবহার করতে পারবে না। রুমে লাগানো আছে সিসি ক্যামেরা। ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তবেই ভেতরে ঢোকানো হচ্ছে। জঙ্গল এবং রাস্তার ব্যবস্থাপনা নিয়ে এবং প্রশ্নপত্র যাতে লিক না হয়
তার জন্য শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় খুশি অভিভাবকেরা। জঙ্গল কর্মীরা সুরক্ষা দিচ্ছেন, পুলিশ কর্মীরা সুরক্ষা দিচ্ছেন, যেভাবে পুলিশ আমাদের মধ্যে থেকে সুরক্ষা দিচ্ছেন খুবই আনন্দ লাগছে। এবং যেভাবে মেটাল ডিটেক্টর দিয়ে যে আজকে চেকিং করে স্কুলের মধ্যে পরীক্ষা কেন্দ্রে ছাড়া হচ্ছে, সবাই খুশি। তাই এলাকার প্রত্যেকটি স্কুল এবং ছাত্রছাত্রীরা খুবই আনন্দের মধ্যে রয়েছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ব্লাড সুগার নিয়ন্ত্রণের গবেষণায় সাড়া ফেলেছে মেডিকেল পড়ুয়া। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বড় ভূমিকা নেবে হোমিওপ্যাথি। এই নিয়ে গবেষণায় সাড়া ফেলে দিয়েছে রাজ্যের এক মেডিকেল পড়ুয়া। এমন গবেষণার জন্য দিল্লিতে আয়ুষ মন্ত্রকের কেন্দ্রীয় হোমিওপ্যাথি অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের করুই অঞ্চলের কুর্চি গ্রামের ছেলে মেডিকেল পড়ুয়া অভিদীপ্ত হাজরাকে। আমার গবেষণা ছিল অধিক তরলীকৃত হোমিওপ্যাথিক মেডিসিনে যে ব্লাড সুগার কন্ট্রোলে একটি কার্যকরী ভূমিকা রয়েছে তার উপর। আধুনিক বিজ্ঞানমূলক হোমিওপ্যাথি নিয়ে একটু দ্বিধাবোধ করে এবং তার উপর যদি অধিক তরলীকৃত হোমিওপ্যাথিক মেডিসিন হয় তা নিয়ে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। আমার গবেষণার মূল লক্ষ্য ছিল এটাই যে অধিক তরলীকৃত হোমিওপ্যাথি ওষুধ যে কাজ করে তার উপর আমি গবেষণাটা করেছিলাম। কেন্দ্রীয় মন্ত্রকের অনুমতি পাওয়ার পর আমার এই গবেষণা চলেছিল। সেই খবরে খুশির হাওয়া গ্রাম জুড়ে। আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবসে পুরস্কৃত হবেন কলকাতা মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ফাইনাল বর্ষের এই পড়ুয়া। আমার ছেলে অভিদীপ্ত হাজরা হোমিওপ্যাথি ব্লাড সুগার নিয়ে গবেষণা করেছে এবং সাফল্য পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রক থেকে পুরস্কৃত হবে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডেতে। তো আমরা খুবই খুশি, আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী। তিনি ডক্টর দেবর্ষী দাসের তত্ত্বাবধানে গবেষণা সম্পন্ন করেছেন। অভিদীপ্ত বলেন, গবেষণার নেশা আমার ছোট থেকেই। আমার গবেষণায় সুফল পাবেন ব্লাড সুগারের রোগীরা। যৌথ পরিবারেই তার বেড়ে ওঠা। মা ফাল্গুনী হাজরা, বাবা কুশিনাভ হাজরা। পরিবারের সদস্যরা বলেন, বাড়ির ছেলের সাফল্যে আমরা গর্বিত। খুবই খুশি, আমাদের তো অনেক ছোট থেকেই ওর গবেষণার খুবই সবকিছু নিয়ে ওর একটু ছিল, তাতে করে ও মানে ভালোই পড়াশোনা করে ভালোই নিজের চেষ্টায় ভালোই করেছে। গ্রামের ছেলেরাও যে পারে সেটা ও দেখিয়ে দিয়েছে। প্রফেসর ডক্টর দেবর্ষী দাস বলেন, অভিদীপ্ত ভীষণই ভালো কাজ করেছে। হোমিওপ্যাথিতে এই ধরনের গবেষণার ভীষণ প্রয়োজন। বিষয় নিয়ে সাফল্য লাভ করেছে সেই রোগে আমি সেই রোগেই রুগী, সেই রোগেরই রুগী। অতএব আমার আনন্দ আরো বেশি, যাতে ভবিষ্যতে আরো ভালো গবেষণা করে আরো ভালো যদি ওষুধ আবিষ্কার হয়। সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি ও সাইটোজেনেটিক্স ল্যাবে জৈবিকভাবে কৃষিক্ষেত্রের কীট নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে অভিদীপ্তর আরও একটি গবেষণার কাজ চলছে। অভিদীপ্তের এই সাফল্যে খুশি সকলেই। এই বছর অভিদীপ্তর অতিরিক্ত ব্লাড সুগারে অতি তরলীকৃত হোমিওপ্যাথি ওষুধ হাইলি ডাইলুটেড হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসামূলক কার্যকারিতা নিয়ে গবেষণা আয়ুষ মন্ত্রকের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির তরফে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।